এখন বাজে 11:50 আর এখন আমি রান্না করতে আসছি কারণ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি রাতের বেলা কি রান্না করব। এখন আমি একটা প্যানে ফ্রোজেন রুটি ভেজে নিব। অনেকেই আমাকে বলেন ফ্রোজেন রুটি নাকি তেমন একটা ফুলে না। কিন্তু আমার রুটি কিন্তু ভালোই ফুলে। আপনাদের রুটিও ফুলবে যদি আপনারা রুটি ভাজার সময় একটু চুলার জালটা কমিয়ে নিবেন, হালকা আঁচে রুটিটা ভাজবেন, তাহলে আপনাদের রুটিও ফুলবে। পাশের আরেকটা চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি কারণ ডাল রান্না করব। আর এখন এই রুটিটা আমি ভেজে নিচ্ছি বাবা-মার জন্য। বাবা-মা রাতের বেলা রুটি খায়। আমাদের বাসায় সবসময় ফ্রোজেন রুটি থাকে। সবজি দিয়ে বাবা-মাকে রুটি দিয়ে দিলাম। এখন একটা প্যানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব। ডাল বাগারের জন্য আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি একটা কাঁচামরিচ ভেঙে দিব, কারণ ডালের মধ্যে কাঁচামরিচের ঘ্রাণটা আমার অনেক ভালো লাগে, তাই আমি একটা কাঁচামরিচও বেছে নিব। পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে মতোই আমি একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ডালে বাগারটা দিয়ে দিব। ডাল বাগার দিয়ে 1 মিনিট অপেক্ষা করব। ডালটা ভালো মতো উতলে নিয়ে আমি চুলাটা অফ করে দিব। এখানে আমি এখন আলু ধুয়ে নিব। আলু ধুতে এসে দেখি পানি চলে গেছে। আলুটা ভালো করে ধুয়ে নিয়ে আমি আলু সিদ্ধ বসিয়ে দিলাম। এখন বাজে 11:50 আর এখন আমি রান্না করতে আসছি কারণ আমাদের এলাকায় গ্যাসের অনেক প্রবলেম করতেছে কয়েকদিন যাবৎ। ভোরবেলায় গ্যাস যা আসে সেই রাত্রেবেলা। আপনাদের এলাকায়ও যদি গ্যাসের প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আলু ভর্তা বানানোর জন্য। আমার কাছে কাঁচামরিচের ভর্তা আর শুকনো মরিচের ভর্তা দুইটাই ভালো লাগে, কিন্তু আমাদের বাসায় সবাই কাঁচামরিচের ভর্তাটা একটু বেশি পছন্দ করে, তাই আমি আজকে কাঁচামরিচের ভর্তাটাই বানাবো। কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ভাজাটা একটা বাটিতে তুলে নিব। এখন আলু সিদ্ধ হয়ে গেছে আর আলুটা আমি রুমে নিয়ে আসছি, কারণ অনেক গরম আলুগুলা খোসা ছাড়াতে আমি হাত দিতেই পারছিলাম না। তাই রুমে ভাবলাম ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে আস্তে আস্তে খোসাটা ছাড়ানো যাবে। অনেক রাত হয়ে গেছে তাই একটু তাড়াহুড়ো করতেছিলাম। আলুর খোসা ছাড়ানোর সময় আমরা একটা কম্পিটিশন করি, কিন্তু কাউন্ট করতেই ভুলে যাই কে কয়টা আলুর খোসা ছাড়াই। আলুর খোসা ছাড়ানো শেষ। এখন আমি একটা বাটিতে আলুগুলো নিয়ে নিলাম আর কাঁচামরিচ পেঁয়াজ কুচি ভাজাটার মধ্যে একটু লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো। লবণ দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে নিব। এখন আমি আলুটা ম্যাশ করে নিব। আলুটা অনেক গরম তাই আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না, তাই ভাবলাম একটা গ্লাসের সাহায্যে আমি আলুটা ম্যাশ করে নিই। আলুটা ম্যাশ করার সময় আমার আনইজি হচ্ছিল, গ্লাস দিয়ে ম্যাশ করতে আমি পারছিলাম না ভালো মতো, তাই আবার ভাবলাম কি আমি হাত দিয়ে আলুটা ম্যাশ করি। আলুটা এখানে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো দানা দানা না থাকে। এখন ম্যাশ করার পর আমি পরিমাণ মতো এখানে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে আমি ভালো মতো মাখিয়ে নিলাম। আমার ভর্তা বানানো শেষ। এটা আমার ভর্তার ফাইনাল লুক। এখন আমি একটা প্লেটে ভাত, ডাল, আলু ভর্তা আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর আলু ভর্তা, ডাল, ভাত আমার অনেক ফেভারিট একটা খাবার। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন বাজে 12:52 আর আমি খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে আসছি। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। I hope you like this video. Thank you so much for watching this video. Don't forget follow me. আল্লাহ হাফেজ।